ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের 2017 সালে বৃত্তি পরীক্ষার সমাজবিজ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। পরীক্ষাটি হয়ে থাকে 100-র মধ্যে এবং সময় থাকে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 ক, পৃথিবীর উপগ্রহ হলো ড্যাশ, চাঁদ। খ নাম্বার, জল না হলে পৃথিবীতে ড্যাশ সৃষ্টি হতো না, প্রাণ। গ নাম্বার, উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় ড্যাশ, লোহা। ঘ নাম্বার, মেঘালয় রাজ্যের ড্যাশদের সমাজে মা পরিবারের প্রধান, খাসিয়াদের সমাজে। ও নাম্বার, ভারতীয় বিজ্ঞানী ড্যাশ জানতেন যে পৃথিবী নিজের চারপাশে পাক খায়, আর্যভট্ট। তারপর দেখো, বন্যার জল সরে গেলে কৃষি জমিতে ড্যাশ থিতিয়ে পড়ে, পলিমাটি। তারপর 6 নাম্বার, নৌকা চালানোর সময় ড্যাশ গান গাওয়া হয়, সারি গান গাওয়া হয়। পরিজ্ঞান নম্বর প্রশ্নে রয়েছে, পোড়ামাটির জিনিস তৈরি হয় ড্যাশ জেলাতে, বাঁকুড়া জেলাতে। হুগলি জেলার ড্যাশ তাঁত শিল্পের জন্য বিখ্যাত, শ্রীরামপুর। জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে ড্যাশ নদী, হলং নদী। নম্বর রয়েছে, ড্যাশ পাথর টোকাটকি করে আগুন জ্বালানো হতো, চকমকি। 2 রয়েছে, এক কথায় উত্তর দাও। 2 ক, পোড়ামাটির বিখ্যাত মন্দির কোথায় আছে, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। খ নম্বরে রয়েছে, কোন গ্রহের বলয় আছে, উত্তর শনি গ্রহের বলয় আছে। নেক্সট দেখো, গ নাম্বার প্রশ্নে রয়েছে, বাঘ সিংহ কোথায় থাকে, জঙ্গলে থাকে। ঘ নাম্বার, ব্রোঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণ, তামা ও টিন। গম্ভীরা কোন জেলার গান, মালদা জেলার গান। এরপরে রয়েছে 6 নাম্বার, আদিমকালে মানুষ সূচ বানাতো কি দিয়ে, পশুর হাড় দিয়ে। সপ্তর্ষি মণ্ডলকে দেখতে কেমন লাগে, প্রশ্ন চিহ্নের মতো। মুগা রেশম মদ ভারতের কোথায় পাওয়া যায়, ভারতের আসামে পাওয়া যায়। মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল, কুকুর। চাষের জমিতে সেচের জন্য কি প্রয়োজন, জল। সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে, উত্তর হবে ঝুমুর গান। 3 রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে দেখো রয়েছে, অল্প সময়ে বেশি জমি চাষ করার জন্য অপশন রয়েছে লাঙল, ট্রাক্টর, কোদাল ব্যবহার করা হয়, উত্তর হবে ট্রাক্টর। খ নম্বরে রয়েছে, ইস্পাত তৈরি হয় তামা, অ্যালুমিনিয়াম, লোহা থেকে, উত্তর হয়ে যাবে লোহা থেকে। মনে রাখবে, লোহার সঙ্গে স্টেনলেস স্টিল বা অ্যালুমিনিয়াম মিশিয়ে কিন্তু তৈরি করা হয় ইস্পাত। তবে যেহেতু লোহার পরিমাণটা বেশি থাকে, তাই এই অপশানের উত্তর হবে লোহা। এরপর রয়েছে গ নাম্বার, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো পৃথিবী, বুধ, মঙ্গল, উত্তর হয়ে যাবে বুধ। যে তারাকে নড়তে দেখা যায় না তা হলো ধ্রুবতারা। ইনস্যাট একটি কৃত্রিম উপগ্রহ। হুইসেলিং টিল এক ধরনের পাখি। তারপরে দেখো, আদিম মানুষেরা ছবি আঁকতো গুহার দেয়ালে। নানান জিনিসের পুতুল তৈরি করে পটুয়ারা। 4 রয়েছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, আর প্রশ্নগুলোর উত্তর কিন্তু একটু বড় করে দেওয়া আছে। 4 ক, গাছের প্রয়োজনীয়তা কি। দেখো, গাছের প্রয়োজনীয়তা আমি একদম সহজ ভাষায় তোমাদের লিখে দিয়েছি, তোমরা নিজেরা চাইলে বানিয়েও লিখতে পারো। 1 নম্বরে রয়েছে, গাছ আমাদের অক্সিজেন দেয়। 2 নম্বরে, আসবাব তৈরি করতে শাল, সেগুন, মেহগনি প্রভৃতি গাছের কাঠ ব্যবহার করা হয়। 3 নম্বরে রয়েছে, গাছ থেকে আমরা ওষুধ ও খাবার পাই। এবং 4 নম্বরে রয়েছে, গাছ শেকড়ের সাহায্যে মাটি ধরে রাখে, এর ফলে সহজে মাটি ধুয়ে যায় না। 5 নম্বরে রয়েছে, গাছ শীতল ছায়া দান করে। এবার দেখো, খ নম্বর প্রশ্নে রয়েছে, চাকা কি কাজে লাগে, চাকা কি দিয়ে বানানো হয়, মানুষ চাকা তৈরি করেছিল কেন। উত্তর, চাকা আমাদের প্রতিদিনের নানান কাজে লাগে। সাইকেল, রিক্সা, অটোরিক্সা, বাস, লরি প্রভৃতি চাকার সাহায্যে চলে। আবার চরকা, ঘুড়ি ওড়ানোর লাটাই, কোমরের চাক, কপিকল সবই চাকায় ঘোরে। প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু প্যারা করে লিখবে। এরপরে, চাকা কি দিয়ে বানানো হয় সেটির উত্তর। মানুষ প্রথম কাঠ দিয়েই চাকা বানাতো। গাছের গুঁড়ি গোল করে কেটে চাকা তৈরি করত। তারপর পাথরের চাকাও হতো। অনেক সময় কাঠের চাকা ভেঙে বা খুলে যেত, তাই চাকাকে শক্তপোক্ত করার জন্য লোহার বের পরিয়ে দেওয়া হতো। এর সাথে আরেকটি প্রশ্ন ছিল, মানুষ চাকা তৈরি করেছে কেন। উত্তর, কম সময়ে কম কষ্টে চাকা বেশি দূর যায়, তাই ভারী জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এছাড়াও মানুষ এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত যাওয়ার জন্যই চাকার আবিষ্কার করেছিল। গ নম্বর প্রশ্ন রয়েছে, নদী আমাদের কি উপকার করে। এর সাথে লাগানো প্রশ্ন রয়েছে, নদীতে বাঁধ দেওয়া হয় কেন। উত্তর, দেখো, নদী আমাদের কি কি উপকার করে সেটি প্রথমে লেখা হয়েছে। নদীর জল পরিশোধন করে আমরা পানীয় হিসাবে ব্যবহার করি। 2 নম্বরে রয়েছে, খরস্রোতা নদীতে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। 3 নম্বর রয়েছে, পরিবহনের অন্যতম মাধ্যম হলো নদী। নৌকা, জাহাজ, স্টিমার প্রভৃতির সাহায্যে আমরা সহজে যাতায়াত ও মালপত্র নিয়ে যেতে পারি। 4 নম্বরে রয়েছে, কৃষিকাজে জলসেচে সাহায্য করে নদী। এরপরে দেখো, এর সঙ্গে লাগানো যে প্রশ্নটি ছিল, নদীর হাত থেকে বাঁচার জন্য নদীতে কি দেওয়া হয়েছে, বাঁধ দেওয়া হয়। এরপরে ঘ নম্বর প্রশ্ন রয়েছে, অমাবস্যা ও পূর্ণিমা কি। উত্তর, অমাবস্যা, দেখো আমি একটু পয়েন্ট করে লিখেছি, তোমরা পয়েন্ট করে লিখবে। পৃথিবী ঘুরছে বলে বিশেষ একটা সময়ে সূর্যের আলো চাঁদের একটা অংশে পড়ে না বলে সেটা অন্ধকার দেখায়, এটাই অমাবস্যা।
এরপর দেখো রয়েছে পূর্ণিমা। চাঁদের যে দিকটা সূর্যের পুরো আলো পায় তার পুরোটাই আমরা দেখতে পাই, তখন চাঁদটাকে গোল থালার মতন দেখায়, এটাই হলো পূর্ণিমা। এরপরে দেখো ডোকরা শিল্প সম্বন্ধে যা জানো লেখো। উত্তর, বাঁকুড়া ও বর্ধমানের মতন অনেক জেলায় কিছু লোক মোম মোম আর ধুনোর সাথে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করেন। পিতলের এইসব জিনিসগুলোকে বলা হয় ডোকরা। ডোকরার কাজ করেন সেই সব শিল্পীদের, কোথাও মালাহার, কোথাও শেকড়া বা কোথাও আবার ঢেপো বলা হয়। ডোকরার তৈরি কয়েকটি ডোকরা হলো যেমন পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ, জগন্নাথ, পেঁচা, কাজললতা, চালমাপার কৌটো ইত্যাদি। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ প্রভৃতি জেলায় ডোকরা শিল্প গড়ে উঠেছে। এরপরে দেখো 5-এ রয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 5-এর ক, সমাজ কিভাবে তৈরি হয়েছে? আত্মীয় কাদের বলা হয়? সমাজে বাস করার কি উপকার? আমি কিন্তু সবগুলো প্রশ্নের উত্তরই আলোচনা করেছি। উত্তর, অনেক মানুষ একটা জায়গায় একসঙ্গে থাকেন এবং একে অন্যকে নানাভাবে সাহায্য করেন। সেই মিলেমিশে থাকার ফলে মনে হয় যেন একটা বড় পরিবার, অথচ তারা পরিবারও নয়, আবার সকলে আত্মীয়ও নন। এইরকম মিলেমিশে একসঙ্গে থাকা থেকেই সমাজ তৈরি হয়। এর সাথে আরেকটি প্রশ্ন ছিল, আত্মীয় কাকে বলে? উত্তর, একই পরিবারের শাখা প্রশাখাকে আত্মীয় বলে। অবশ্যই প্যারা করে উত্তর লিখবে। তারপরে প্রশ্ন ছিল যে সমাজে থাকার উপকার কি? সমাজে নানা লোক নানান কাজ করেন, সেখানে একজন আরেকজনের ওপর নির্ভর করে থাকে। ধরা যাক, একজন চাষ করেন, তার ফলানো ফসল বাকিরা খান। আবার একজন কাপড় তৈরি করেন, তার তৈরি করা কাপড় সবাই পরেন। একজনই সব কাজ করতে পারে না বা করতে পারেন না, সুতরাং আমরা একা একা কেউই বাঁচতে পারবো না। সমাজে বাস করলে একে অপরের সাহায্যে বেঁচে থাকা সম্ভব। এরপর নেক্সট রয়েছে নাম্বার প্রশ্ন, দেখে নাও। চাষের জমিতে সেচের ব্যবস্থা করতে হয় কেন? চাষের জমিতে কিভাবে সেচের ব্যবস্থা করা হয়? চাষের জমি কিভাবে নষ্ট হতে শুরু করলো? চাষের কাজে ব্যবহৃত একটি পশুর নাম লেখো। প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু প্যারা চেঞ্জ করে লিখবে। উত্তর, চাষের জমিতে জলসেচ ব্যবস্থার প্রয়োজন হয় কারণ এটি ফসলের প্রয়োজনীয় আর্দ্রতা সরবরাহ করে। বিশেষ করে শুষ্ক ঋতুতে বা কম বৃষ্টিপাতের সময় জলসেচের দরকার হয়, যা গাছের বৃদ্ধি, অঙ্কুরোদ্গম এবং পুষ্টি সরবরাহ করে। এর সাথে আরেকটি প্রশ্ন ছিল, চাষের জমিতে কিভাবে সেচের ব্যবস্থা করা হয়? এটির উত্তর দেখো। নদী, খাল, বিল ও কুয়ো এমনকি বাঁধ তৈরি করে জল সারা বছর ধরে রাখা হতো। ওই জলকে চাষের ক্ষেতে নিয়ে গিয়ে সেচের ব্যবস্থা করা হতো। এরপরে প্রশ্ন ছিল, চাষের জমি কিভাবে নষ্ট হতে শুরু করলো? যে কোনো ফসল চাষেই পোকা একটি প্রধান সমস্যা। পোকা মারার জন্য মানুষ নানান বিষ ব্যবহার করতে শুরু করলো। প্রথম দিকে শুকনো গোবর, পোড়া ছাই বা নিম জাতীয় গাছের পাতার রস ব্যবহার করত। তারপরে এলো পোকা মারার রাসায়নিক বিষ। এতে চাষের ফলন বাড়লেও জমির মাটি নষ্ট হতে শুরু করলো। এর সাথে একটি কোশ্চেন ছিল, চাষের কাজে ব্যবহৃত একটি পশুর নাম। তো দেখো এটির উত্তর, চাষের কাজে ব্যবহৃত একটি পশু হলো গরু। নাম্বার প্রশ্ন, আবহাওয়া বলতে কি বোঝায়? ঋতু বলতে কি বোঝায়? আমাদের দেশে ঋতুগুলি কি কি? কোন ঋতুতে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে? উত্তর, কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা ইত্যাদি অবস্থাকে আবহাওয়া বলে। ঋতু, বছরের একটা নির্দিষ্ট সময় জুড়ে কোনো জায়গায় একই রকম আবহাওয়া থাকে, তাকে ঋতু বলে। এর সঙ্গে দেখো তারপরে প্রশ্ন যে ছিল, আমাদের দেশে কতগুলি ঋতু? আমাদের দেশে ঋতু হলো 6টি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বর্ষা ঋতুতে জলীয় বাষ্প বেশি থাকে। এরপর দেখো নেক্সট কোশ্চেন, নাম্বার প্রশ্ন, জীবেদের বাসস্থান বলতে কি বোঝায়? আলোচনা করো। ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে? আমাদের দেহের যে যে অঙ্গে জীবাণুরা থাকতে পারে এমন যে কোনো 2টি অঙ্গের নাম লেখো। উত্তর, যেখানে জীবেদের বাস করার অনুকূল পরিবেশ থাকে সেখানেই সে থাকে, সেটাই তার বাসস্থান। কোনো প্রাণী হয়তো সমুদ্রের নোনা জলে থাকতে সুবিধা হয়, কেউ আবার হয়তো মিষ্টি জলে মানিয়ে নিয়েছে, আবার মানুষের মাথার চুলে থাকে উকুন, খাবারের নালীতে থাকে কৃমি, গন্ডারের পিছে থাকে পোকা। এগুলো সবই এক এক ধরনের বাসস্থান। যে অঞ্চলে অনেক জীব থাকে তারা একে অপরের বেঁচে থাকার অনুকূল বাসস্থান তৈরি করে নেয়। ঘন বন বা সমুদ্রের নিচে প্রবাল প্রাচীরও এই ঘটনা ঘটে। এরপরে দেখো, ম্যালেরিয়া জীবাণু কোথায় বাসা বাঁধে? ম্যালেরিয়া জীবাণু রক্তে বাসা বাঁধে। আমাদের দেহে ফুসফুস ও কানে জীবাণুরা থাকতে পারে, 2টি অঙ্গের নামই বলেছিল।
তারপরে দেখো 6 নাম্বার রয়েছে দিন ও রাত কেন হয়? উত্তর পৃথিবী নিজের চারিদিকে লাট্টুর মতন পাক খাওয়ার জন্যই দিন রাত হয়। পৃথিবী কোনো জায়গায় যখন সূর্যের দিকে মুখ করে থাকে তখন সেখানে হয় দিন, আর তার বিপরীত দিকে তখন হয় রাত। এরপরে দেখো খ নাম্বার প্রশ্ন, গ্যালিলিও গ্যালিলি দূরবীনের সাহায্যে বৃহস্পতির কয়টি উপগ্রহ দেখতে পান? এটির উত্তর হবে গ্যালিলিও গ্যালিলি দূরবীনের সাহায্যে বৃহস্পতির 4টি উপগ্রহ দেখতে পান। তারপরে দেখো কোশ্চেন আছে বৃহস্পতির মোট কয়টি উপগ্রহ? গ্যালিলিও দূরবীনের সাহায্যে চাঁদকে কেমন দেখেন? পরের প্রশ্নগুলোর উত্তর অবশ্যই প্যারা করে লিখবে। গ্যালিলিও বৃহস্পতির মোট 12টি উপগ্রহ। গ্যালিলিও দূরবীনের সাহায্যে দেখেন যে চাঁদ পৃথিবীর মতোই অসমান, গভীর খাদে ভরা একটা পাথরে কঠিন বস্তু। গ নম্বর প্রশ্ন, ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প কাকে বলে? ক্ষুদ্র শিল্প কলন্ডাস দিয়ে লিখবে। ছোট ছোট কারখানায় যন্ত্রের সাহায্যে অল্প সংখ্যক শ্রমিক ও অল্প মূলধন নিয়ে যে শিল্প গড়ে ওঠে তাকে ক্ষুদ্র শিল্প বলে। যেমন বিড়ি তৈরি, মৎস্য চাষ, মধু সংগ্রহ প্রভৃতি ক্ষুদ্র শিল্পের মধ্যে পড়ে। কুটির শিল্প, কুটির কথার অর্থ হলো ছোট বাড়ি। গ্রাম বা পারিবারিক ভিত্তিতে যে ছোট ছোট শিল্প গড়ে ওঠে যাতে বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না, বড় জায়গার প্রয়োজন হয় না, অল্প কয়েকজন মিলে তৈরি করা যায় তাকে কুটির শিল্প বলে। যেমন শাঁখের কাজ, বাঁশ, বেত ও কাঠের কাজ, ধূপ তৈরি ইত্যাদি কুটির শিল্পের মধ্যে পড়ে। শাঁখ বলতে কিন্তু শঙ্খ তৈরি, যেখান থেকে শাখা তৈরি করা হয়, শঙ্খ তৈরি করা হয়। এরপর আজকে নেক্সট এবং লাস্ট কোশ্চেন ঘ নাম্বার, যাযাবর সমাজ বলতে কি বোঝায়? সংস্কৃতি বলতে কি বোঝায়? উত্তর যাযাবর লিখে একটু কলন্ডাস দিয়ে নেবে। এক সময় মানুষ খাবারের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো, তাকে যাযাবর সমাজ বলে। এরপরে দেখো রয়েছে সংস্কৃতি, সংস্কৃতি লিখে কলন্ডাস দিয়ে নেবে। ভাষা, খাবার, পোশাক, নাচ, গান, উৎসব আর শিল্পকলা নিয়েই গড়ে ওঠে সংস্কৃতি। ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের যদি আরও কোনো ইয়ারের প্রশ্নের উত্তর প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের তা নিয়ে একটি ভিডিও তৈরি করে দেব। বৃত্তি পরীক্ষা রিলেটেড সমস্ত সাবজেক্টের ভিডিও, বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, সমাজবিজ্ঞান সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে পেয়ে যাবে। আমার চ্যানেলে ভিজিট করে সব প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো। এছাড়াও সমাজবিজ্ঞান রিলেটেড সমস্ত ইয়ারের প্রশ্ন প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, প্লেলিস্টে ক্লিক করে সেগুলো সেখান থেকে চেক করে নিতে পারো। সামনেই তোমাদের বৃত্তি পরীক্ষা, সময় নষ্ট না করে ভালোভাবে প্রিপারেশন নাও। ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও একটা ভালো স্কোর করার সুযোগ পায়। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।